আমি নোমান আহমদ সাদি, আমি জাম্বুল আসলাম মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার। যেদিন রাত্রে ঘটনাটা ঘটে 11:48 সময় রুবেলের স্ত্রী এবং স্ত্রীর দুলাভাই আর রুবেল ভাইরা তারা দুইজন হাতে করে ধরে এদিকে নিয়ে যাইতেছে। যাওয়ার সময় তাদের টানা হেসরার মাঝে রুবেল বলতেছে যে আমি যাবো না তোমাদের সাথে, গেলে তোমরা আমাকে মারবা। কিন্তু রুবেলের স্ত্রী বলতেছে না, আসো আমরা বিয়ে বাড়িতে সুন্দর করে বিয়েটা গাই, আমরা আর বেজাল করবো না। এরপরে নিয়ে যায়, কিন্তু যে সময় রুবেলকে নিয়ে যায় তাদের বিয়ে বাড়িতে বক্সটা বন্ধ ছিল। রুবেলকে নিয়ে যখন তারা বাড়িতে যাওয়ার পরে তারা বক্সে এত পরিমাণ সাউন্ড দিছে যে আমাদের মাদ্রাসাত ঘুমাইতে সমস্যা হইতেছে। ঠিক বক্স আবার কিছুক্ষণ পরে বক্স বন্ধ হওয়ার পরে একটা সিনচি টাউনে গেছে, এই সিনচিতে রুবেলদের লাশ অবস্থায় নিয়ে গেছে। রুবেলদের নিয়ে যাওয়ার সময় তারা বিদেশি কম্বল ফেঁচিয়ে নিয়ে গেছে যাতে লাশের উপরে হাতের কোনো চাপ না থাকে। তারপর তদন্ত লাশ আসার পরে আমরা দাপন কাপন পরে থানায় গেছি, আমাদেরকে কোনো সাইড দেন, আমরা চেয়ারম্যান সহ গেছি, কিন্তু ওসি সাহেব বলছে যে তারা দিয়ে গেছে তোমরাও দিয়ে যাও। এতে বোঝা যায় যে ওসি সাহেব কিছু টাকা খাইছে, আমরা আরও টাকা দিতাম তারারে। কিন্তু আমরা এটা সঠিক বিচার চাই যে এই হত্যাটা কীভাবে হলো, কীভাবে তদন্ত, এগুলো আমরা সঠিক বিচার চাই। এলাকাবাসী আছে সবাই। আচ্ছা, এটা আমরা জানার চেষ্টা করবো। আপনার কাছে যে জিনিসটা জানার চেষ্টা করলাম, আমরা আপনার কাছে আগে জানছি যে আপনি তারে 11টা কত দেখছেন? 48-এর সময়। কোন জায়গায় দেখছেন তারে? মাদ্রাসার সামনে গেটের সামনে। রাত্রে 11:48 সময় সুস্থ আছিল কিনা? জি সুস্থ। তারা দুই হাতে ধরে নিতেছে। তার দুইজন বলতে কে নিতেছে? জি কে? রুবেলের স্ত্রী এবং তার ভাইরা, রুবেলের দুলাভাই, এই রুবেলের ওয়াইফের দুলাভাই আদি দরিয়া লইয়া যাইতেছে। এ সময় তার কোনো জায়গা টাকার টাকাতে আছে নি? তারা তো যে সময় গেছে তারা কথাবার্তা বলে একজনের কাছে টানাটানি কিতা কইয়া তারা লিয়া গেছে, নিয়ে যাইতেছে যে আসেন আমাদের বাড়িতে, আমরা আর বেজাল করবো না, আমরা সুন্দর করে বিয়েটা গাই।